সো গত ভিডিওতে আমরা নতুন একটা পেজকে তৈরি করছি আমাদের নতুন টু ডু তৈরি করার জন্য, এবং আমরা ওইটা করার সময় বিভিন্ন ধরনের প্যারা খাইছি এবং সে সকল বন্ধুর পথ পাড়ি দিয়ে আসার পর আমরা এখন আরো কিছু এক্সট্রা কাজ করতে চাই। সামনে ঈদ চলে আসতেছে, এই কারণে আমি একটু ইজি টাইপের জিনিসপাতি করতে চাইতেছিলাম, যেগুলো খুব সম্ভবত এই সিরিজের আরো আগে আগে করা উচিত ছিল, কিন্তু এই ভিডিওতে আমরা একটু ইজি জিনিস করার চেষ্টা করবো। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল, যেখানে আমি নিজে শিখি এবং আপনাদেরকে শেখাই। আমার একটা ডিসকর্ড সার্ভার আছে, আপনারা চাইলে সেখানেও আমার সাথে বিভিন্ন ধরনের বন্ধুর পথ পাড়ি দিতে পারেন। এই ক্ষেত্রে আমি বন্ধুর পথ বলতে আসলে ফ্রেন্ডের পথ বলতেছি না। বাংলা ব্যাকরণে মনে হয় আমার শুধুমাত্র এই একটা বাগধারাই মনে আছে, কোথাও উঁচু কোথাও নিচু বন্ধুর। সো আসলে আমি মিন করতে চাইতেছি যে আমাদের এই জার্নিতে আমরা বিভিন্ন ধরনের উঁচু নিচু পথ পাড়ি দিয়ে আগাচ্ছি। আপনারা চাইলে আমার সাথে ওই পেনটা নিতে পারেন। আমি জানি না কি লেগে আমার মনে হইতেছে যে এটা আমি একটু ওভার এক্সপ্লেন করে ফেলছি, আপনারা নিজেরাই সার্চ করে নিতে পারতেন। জাগা এই ক্ষেত্রে আমরা যেহেতু নতুন টুডু তৈরি করতে পারি, সেহেতু আমাদের ওই নতুন টুডুটা দেখতে পারা উচিত। আমি এখানে ওইরকম কোনো প্রসেসকে এখনো রাখি নাই। আমাদের এরকম একটা প্রসেস থাকা উচিত যে আমি কোনো একটা টুডুর উপরে ক্লিক করলাম এবং আমাদেরকে সুন্দরভাবে সেই টুডুর ভেতরে থাকা টাইটেল, ডিসক্রিপশন এবং কমপ্লিটেড হয়েছে কিনা সেই সকল ইনফরমেশনগুলো সুন্দর স্বচ্ছভাবে আমাদের সামনে উপস্থাপন করা হোক। এবং এই ক্ষেত্রে আমরা এই ফিচারটাকে ইমপ্লিমেন্ট করতে চাইতেছি। সো এই ক্ষেত্রে সবার প্রথমে যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে যে আমরা আমাদের ব্যাকএন্ডে এটার জন্য কোনো কিছু করছি কিনা। যেহেতু আমরা একটা সিঙ্গেল টু ডু ইনফরমেশনকে দেখতে চাইতেছি, সেহেতু আমাদের অবশ্যই একটা এপিআই এন্ড পয়েন্ট বানানো উচিত। এবং আমার মনে হয় আমরা এরকম কোনো এপিআই এন্ড পয়েন্ট এখনো তৈরি করি নাই। আমরা টেস্টিং এর খাতিরে একটা এন্ড পয়েন্টকে তৈরি করছিলাম, যেখানে আমরা আমাদের আইটেমসগুলো থেকে একটা সিঙ্গেল আইডি বিশিষ্ট আইটেমকে নিয়ে আসব। আমরা এখানেই কিছু এডিটিং করতে পারি। সো এখান থেকে আমি কিছু জিনিসকে কমেন্ট আউট করে দিব এবং আমরা আমাদের এই এপিআই এন্ড পয়েন্টে খুব সুন্দরভাবে একটা ডাইনামিক রাউটিংকে সেট করছি, যেখানে আমরা আইডিটাকে পাথ প্যারামিটার আকারে পাওয়া যেতেছি এবং আমরা একটা ডিকশনারিকে রিটার্ন করতেছি, যেখানে আইটেম নামক একটা প্রপার্টি আছে এবং সেটার ভেতরে আইটেম আইডিটা দেখানো হইতেছে। তো এই ক্ষেত্রে আমি ডাইরেক্টলি হোম ডট জেএসএক্স এ চলে আসব এবং এখানে আমরা যেহেতু প্রত্যেকটা আইটেমের টাইটেলকে রেন্ডার করতেছিলাম, এখন আমরা এটাকে একটা লিঙ্কে রূপান্তর করে দিতে পারি, যেটা আমাদেরকে নতুন একটা পেজে নিয়ে যাবে, যেখানে আমরা আমাদের ওই টু ডু আইটেমটার ডিটেলসগুলোকে রেন্ডার করতে পারি। সো এই ক্ষেত্রে আমি নতুন একটা পেজকে তৈরি করব আমাদের পেজেস ফোল্ডারের ভেতরে। এটা অ্যাকচুয়ালি একটা নর্মাল কম্পোনেন্টই হবে এবং এটার নাম আমি দিতে পারি টু ডু ডিটেলস ডট জেএসএক্স। এন্টার প্রেস করব, আর এএফসিই এন্টার প্রেস করব। আমাদের বয়লার প্লেট রেডি হয়ে গেছে এবং এখন আমরা জাস্ট এখানে লিখে দিতে পারি টু ডু ডিটেলস এবং আমি একটু হোম পেজে ফেরত আসব এবং আমাদের প্রত্যেকটা টাইটেলকে একটা লিঙ্কে রূপান্তর করে দেব। সো এই ক্ষেত্রে আমি লিঙ্ক কম্পোনেন্টটাকে ব্যবহার করব এবং এটার ভেতরে আইটেম ডট টাইটেলটাকে জাস্ট কাট করে পেস্ট করে দিব। অ্যান্ড এখন যদি আমি আসি তাহলে দেখবো আমাদের প্রত্যেকটা টাইটেল একটা লিঙ্কে পরিণত হয়ে গেছে এবং আমরা যদি লিঙ্কে ক্লিক করি তাহলে কোনো কিছুই হবে না, কারণ আমরা ওইটার জন্য রাউটিংকে সেট করি নি। সো এই ক্ষেত্রে আমাদের অ্যাপ ডট জেএসএক্স এ ফেরত আসতে হবে এবং আমাদের নতুন একটা রাউটকে অ্যাড করে দেওয়া উচিত। তো এই ক্ষেত্রে আমি নতুন একটা রাউটকে এখানে অ্যাড করে দিব, যেটার পাথ আমি সেট করে দিব। পাথ ইজ ইকুয়ালস টু হবে আমাদের ওই আইটেমের আইডিটা এবং আমরা রিয়েক্ট রাউটারে ডাইনামিক পাথ সেট করার জন্য জাস্ট একটা কোলন দেব এবং তারপর আমাদের পাথ প্যারামিটারটার নামকে এখানে দিয়ে দিব, যেটা হবে আইডি। এবং এখন আমি এলিমেন্ট আকারে সেট করে দিতে পারি যে এই পাথে আসলে কোন এলিমেন্টটা রেন্ডার হবে। আমরা টু ডু ডিটেলসকে এখানে রেন্ডার করতে চাই। সেলফ ক্লোজিং ট্যাগটা দিয়ে দিলাম এবং তারপর রাউট কম্পোনেন্টটাকেও আমি ক্লোজ করে দিলাম এবং এখন আমি হোম ডট জেএসএক্স এ এসে লিঙ্কে একটা টু অ্যাট্রিবিউটকে সেট করে দিতে পারি, যেটা হবে আমাদের টু ডু ডিটেলসের পাথটা। এবং এই ক্ষেত্রে যেহেতু সেটা ডাইনামিক, আমাদেরকে টেমপ্লেটিং ইউজ করতে হবে। সো এই ক্ষেত্রে আমি একটা এক্সপ্রেশনের ভেতরে একটা ব্যাকটিক্সকে নিয়ে নিছি এবং এটার ভেতরে খুব সুন্দরভাবে একটা ডলার সাইন দেব, একটা সেকেন্ড ব্র্যাকেট দিব এবং সেখানে আমাদের আইটেমের আইডিটাকে
দিয়ে দিতে পারি। সো আইটেম ডট আইডিটাকে এখানে সেট করে দিলাম এবং এখন যদি আমি আমার পেজে আসি এবং যে কোনো একটা টাইটেলের উপরে ক্লিক করি তাহলে খুব সুন্দরভাবে আমরা আমাদের ইউআরএল পাথে ওই আইটেমের আইডিটাকে দেখতে পারতেছি এবং নিচে আমাদের টু টু ডিটেল পেজটাকে রেন্ডার হইতে দেখতে পারতেছি। অ্যান্ড এখন আসে যে আমরা আমাদের এই টু টু ডিটেলস পেজের ভেতরে কি কি কাজ করব। আমরা জাস্ট আমাদের এই টু টু ডিটেলস পেজের ভেতরে টাইটেলটাকে দেখাবো, ডিসক্রিপশনটাতে দেখাবো এবং সাথে সাথে দেখাবো যে কমপ্লিটেড হইছে কি হয় নাই। এবং এই ক্ষেত্রে আমি যেহেতু শুরুতেই বলছি ব্যাকএন্ডে আমাদের একটা এপিআই সেট আপ করে নিতে হবে যেটা ডাটাবেস থেকে আমাদের ওই আইডি বিশিষ্ট আইটেমটাকে ফেচ করে নিয়ে আসবে এবং ফ্রন্ট এন্ড সেই এপিআই থেকে ডাটাটাকে নিয়ে নিবে। এবং এই ক্ষেত্রে এই সেট আপটা করতে গেলে একটু সময় লাগতে পারে, কিন্তু আমি আজকে লেজি মোডে আছি, ফুল টু লেজি মোডে। সো আমি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স খাটাবো যেটা আপনাদের খাটানো উচিত না, কিন্তু আমার মনে হয় এই সকল টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের জেনে রাখাটা ভালো কুইকলি কিছু ফাংশনালিটি ইমপ্লিমেন্ট করার জন্য। তো এই ক্ষেত্রে আমরা যখন আমাদের রুট পাথে আমাদের ডাটাগুলোকে উপস্থাপিত করতেছিলাম তখন খুব সুন্দরভাবে আমরা আমাদের ডাটা বেজের পুরা টেবিলটাকে নিয়ে এসে বলতেছিলাম এই লো ডাটা। এতে করে ফ্রন্ট এন্ড আসলে শুধুমাত্র টাইটেলটাকে পাইতেছিল না, ইভেন দো আমরা ফ্রন্ট এন্ডের রুট পেজে শুধুমাত্র টাইটেলটাকেই রেন্ডার করতেছি, কিন্তু আমরা আসলে টাইটেল ডিসক্রিপশন সবকিছুই এখানে পাওয়া যেতেছি। যেহেতু আমরা সকল ডিটেলস অলরেডি এখানে পাওয়া যেতেছি সেহেতু কি আমাদের বারবার ফেচ করার দরকার আছে? আসলে নাই। এবং সাথে সাথে আমরা কি এই রুট ফ্রন্ট এন্ড পেজের জন্য একেবারে সকল ডাটা নিয়ে আসবো? এটা কি ভালো হবে কখনো? ধরেন কারো টু ডু লিস্টে 1000টা টু ডু আছে, সে কোনোটাই কমপ্লিট করে নাই। এখন সে যতবার আমার ওয়েবসাইটে আসবে ততবার ডাটাবেস থেকে তার সকল ডাটা নিয়ে আইতে হইব ওই 1000টা টু ডু, এবং ওই 1000টা টু ডু এপিআই এর মাধ্যমে ফ্রন্ট এন্ডে আইব। তারপর আমি খালি জাস্ট টাইটেলটা রেন্ডার করুন। এতগুলা ডাটার মধ্যে জাস্ট টাইটেলটার লেগে আমি সব ডাটা লইতেছি, এটা আসলে ভালো হবে না। এই ক্ষেত্রে আমি আপনাদেরকে ডাটাবেস থেকে আমরা কিভাবে ডাটা নিয়ে আসতে পারি সেটা দেখানোর জন্য জাস্ট সিম্পলি আমাদের সকল ডাটাগুলোকে টেবিল থেকে নিয়ে আসতেছি। এখানে আমি এক্সট্রা কাজটুকু করতেছি না, যেখানে আমি জাস্ট টাইটেলটুকুকেই ব্যাকএন্ড থেকে পাঠাবো। সো এই ক্ষেত্রে আমি আমাদের এই সিঙ্গেল আইডির জন্য সেটআপটা আপাতত পোস্টপোন করতে পারি এবং আমাদের এই সকল ডাটা যেগুলো আমরা ডাইরেক্টলি পাইতেছি ব্যাকএন্ড থেকে সেগুলোকেই ডাইরেক্টলি ব্যবহার করতে পারি। সো আমি ফ্রন্ট এন্ডেই কিছু কাজ করব। আমি এখানে এসে দেখতেছি যে আমাদের প্রত্যেকটা আইটেমের জন্য আমরা ডাটার ভেতর দিয়ে ম্যাপ করতেছি এবং প্রত্যেকটা অবজেক্ট এখন আইটেম নামক ভ্যারিয়েবলের ভেতরে আছে এবং এই প্রত্যেকটা আইটেমের ভেতরে আইডি আছে, টাইটেল আছে, ডিসক্রিপশন আছে। আমি চাইলে আইডি ডট ডিসক্রিপশনটাকেও এখানে রেন্ডার করতে পারি। আমি আইডি ডট ডিসক্রিপশন বলছি, আমি এখানে আইটেম ডট ডিসক্রিপশনটাকে রেন্ডার করব এবং আপনারা দেখবেন যে আমি আসলে হোম পেজেই আমাদের ডিসক্রিপশনটাকেও রেন্ডার্ড হইতে দেখতেছি। সো এই ক্ষেত্রে যেহেতু আমাদের সকল প্রয়োজনীয় ইনফরমেশন অলরেডি আছে ডাটাবেস থেকে নিয়ে আসা, সেহেতু আমরা এখন এই লিঙ্ক ট্যাগটাকে ব্যবহার করতে পারি আমাদের টু ডু ডিটেলস পেজে ডাটা পাঠানোর জন্য। এবং মোস্ট অফ দ্য টাইম এটা ব্যবহার করা হয় না, কারণ এইটা আসলে বেস্ট প্র্যাকটিস না, কিন্তু আপনাদেরকে একটু ফান অ্যাপ্রোচ দেখানোর জন্য আমি এইভাবে করতেছি। সো এই ক্ষেত্রে আমি আমাদের এই লিঙ্ক ট্যাগের ভেতরে একটা এক্সট্রা প্রপার্টিকে পাঠাইতে পারি যেটার নাম হচ্ছে স্টেট প্রপার্টি। এবং হ্যাঁ, আমরা যখন কোনো একটা কম্পোনেন্টে লিঙ্ক ট্যাগকে ব্যবহার করব তখন আমরা সেই কম্পোনেন্টের কোনো একটা স্টেটকে ডাইরেক্টলি অন্য আরেকটা কম্পোনেন্টকে পাঠাইতে পারি যেটা আমাদের লিঙ্ক ট্যাগের মাধ্যমে কানেক্টেড অবস্থাতে আছে। তো এই ক্ষেত্রে আমাদের লিঙ্ক কম্পোনেন্টের মাধ্যমে কানেক্টেড কম্পোনেন্ট কোনটা? টু ডু ডিটেলস। এবং আমরা এখন এই স্টেট প্রপার্টির মাধ্যমে আমাদের আইটেমটাকে টু ডু ডিটেলসে পাঠিয়ে দিতে পারি এবং খুব সুন্দরভাবে আমরা এখন টু ডু ডিটেলসে যাব এবং আমরা ওই আইটেম স্টেটটাকে এক্সট্র্যাক্ট করে নিব। সো আইটেম স্টেটটাকে এক্সট্র্যাক্ট কিভাবে করতে হয় সেটা এখন আমাদের জানতে হবে। তো আমরা
রিঅ্যাক্ট রাউটার থেকেই আরো একটা হুককে পাওয়া যায়, যেটার নাম হচ্ছে ইউজ লোকেশন হুক। এবং এই ইউজ লোকেশন হুকটা আসলে দেখবে যে আমাদের এই কম্পোনেন্টটা রেন্ডার হওয়ার সময় কি এক্সট্রা কোনো ইনফরমেশন জোড়াতালি লাগায় আসছে কিনা। এবং আমরা যখন এটাকে ব্যবহার করব তখন অবশ্যই আমাদের এই ইউজ লোকেশন হুকটাকে কল করতে হবে, এবং কল করার পর এটা আমাদেরকে একটা অবজেক্টকে ফেরত দিবে। সো আমি সেই অবজেক্টটাকে লোকেশন নামে স্টোর করে নিলাম, এবং এখন আমরা এই লোকেশন অবজেক্টটার মাধ্যমে আমাদের এক্সট্রা পাঠানো ইনফরমেশনগুলোকে পাওয়া যেতে পারি। সো এই ক্ষেত্রে যেহেতু আমরা এক্সট্রা ইনফরমেশন আকারে একটা স্টেটকে পাঠাইছি যেটা হচ্ছে একটা আইটেম অবজেক্ট, সেহেতু আমাদের এখন সেই আইটেম অবজেক্টটাকে বের করে নিতে হবে। সো আমি এখানে একটা ভ্যারিয়েবল নিব যেটার নাম দেব আমি কনস্ট টুডু ইজ ইকুয়ালস টু সাইন দিয়ে আমি এখন লোকেশন থেকে স্টেট নামক একটা অ্যাট্রিবিউটকে পাওয়া যাব, এবং তারপর আমি ডট দিয়ে খুব সুন্দরভাবে আইটেমটাকে এখান থেকে বের করে টুডু ভ্যারিয়েবলে স্টোর করে নিতে পারি। কিন্তু এখানে একটা ঝামেলা আছে। ঝামেলাটা হচ্ছে এই, আমাদের এই লোকেশন অবজেক্টের ভেতরে স্টেট কিন্তু বাই ডিফল্ট থাকবে না। স্টেট তখনই তৈরি হবে যখন আমরা এই লিঙ্ক ট্যাগে স্টেট প্রপার্টিটাকে ব্যবহার করব। তো যদি কখনো এরকম হয় যে আমরা ডাইরেক্টলি আমাদের টু ডু ডিটেলসে ঢুকতে চাইতেছি, তখন তো আমরা কোনো ধরনের স্টেটকে পাঠাইতেছি না, তখন তো ডাইরেক্ট আমাদেরকে একটা সুন্দর এরর দেখানো হবে যে ভাই লোকেশনের ভেতরে স্টেট নামক কোনো কিছু নাই, তাহলে এটা তুই দিলি কি লেখা। সো এই ক্ষেত্রে আমরা অপশনাল চেইনিংকে ব্যবহার করব, যেন অটোমেটিক্যালি চেক হয় যে স্টেটটা আছে কি নাই। যদি থাকে তাহলে আমরা স্টেট থেকে আইটেমটাকে বের করে নিব, আর যদি না থাকে তাহলে এটা আনডিফাইন্ড হয়ে যাবে, এবং বিনা কারণে যেন আমরা কোনো এরর না খাই সেটার ব্যবস্থায় আমি এখানে করতেছি। সো স্টেটের পর আমি জাস্ট একটা কোয়েশ্চেন মার্ক দিয়ে দিতে পারি, এবং এতে করে খুব সুন্দরভাবে ডাইরেক্টলি স্টেটটা চেক হবে যে লোকেশনের ভেতরে স্টেটটা আছে কি নাই। যদি থাকে তাহলে আইটেমটাকে বের করে নাও, আর যদি না থাকে তাহলে এই জায়গায় থেমা যাও, টুডুর ভিতরে আনডিফাইন্ড স্টোর করে দাও। এবং এখন যদি আমি আমাদের JSX এ আসি এবং এখানে আমাদের টুডু ডট টাইটেলটাকে রেন্ডার করি, তাহলে এখন আমি কোনো একটা টুডুতে ক্লিক করব এবং সাথে সাথে আমাদেরকে একটা এরর দেখানো হবে। পেজটা রিলোড করার পর একটু সুন্দরভাবে এররটা দেখতে পারতেছি, ক্যান নট রিড প্রপার্টি অফ আনডিফাইন্ড, তার মানে অটোমেটিক্যালি আনডিফাইন্ড আসতেছে। এবং এই ক্ষেত্রে আমার মনে হয় আমি সিনট্যাক্সে একটু ভুল করছি। সিনট্যাক্সটা এখানে আমি স্টেটের ভেতরে আইটেমকে পাঠাইতেছি। ওকে, সো এখানে ভুলটা যেটা হয়েছে সেটা হচ্ছে যে আইটেমটা একটা অবজেক্টের ভেতরে পাঠাইতে হবে। তো স্টেট ইজ ইকুয়ালস টু একটা এক্সপ্রেশন, এবং সেটার ভেতরে আমি একটা অবজেক্ট আকারে আইটেমকে পাঠিয়ে দিতেছি। এবং এখন যদি আমি রিলোড করি তাহলে আমরা এখন আমাদের সেই টুডুটাকে এখানে রেন্ডার্ড অবস্থাতে দেখতে পারবো। সো এরকম ভুলগুলো মাঝে মধ্যেই হইতে পারে, এবং আমাদের একটু এই সকল জিনিসের প্রতি কেয়ারফুল থাকা উচিত। কারণ ভাই সিনট্যাক্স কি অমায়িক সিনট্যাক্স রে ভাই, এত সেকেন্ড ব্রেকেট দেখলেই চোখ দিয়ে পানি বেরা পড়ে। রাইট টাইম মতো ধরতে না পারলে এই ভিডিওটা পুরাটা আমার আবার রিপিট করতে হইতো, কিন্তু আমি ধরতে পারছি। আমি যথেষ্ট সময় রিঅ্যাক্টে কোড করছি, যার কারণে আমি বুঝতে পারছি যে এটা সিনট্যাক্স এররই হইতে পারে, কারণ আমার লজিকে তেমন কোনো এরর ছিল না। আমি সব দিক থেকে কেয়ারফুল ছিলাম। তো এই ক্ষেত্রে নিজের প্রতি খুব থ্যাঙ্কফুল আমি যে আমি রাইট টাইমে খুঁজে বের করতে পারছি। নাহলে ভাই 24টা মিনিট ধরে রেকর্ড করতেছি আমি, যদিও আপনারা 24 মিনিটের ভিডিও দেখবেন না, আপনারা অল্প সময় দেখবেন, কাটছিট হবে অনেক বেশি, কিন্তু আমি 24 মিনিট ধরে ভিডিও করতেছি। 24 মিনিট ভিডিও করার পরে একেবারে শেষের দিকে আইসা যখন একটা ভিডিও রিপিট করতে হয়, এর থেকে বড় পেইন এই দুনিয়া তার একটাও নেই। আছে যদি কায়াঙ্গুলে হঠাৎ করে কোনো জায়গায় বাড়ি লাগে তাহলে ওইটা এর থেকে বেশি পেইনফুল, কিন্তু সেকেন্ড প্লেসে এটা থাকে। এবং এখন যেহেতু আমরা ডাইরেক্টলি আমাদের হোম পেজ থেকে আমাদের আইটেমটাকে নিয়ে আসতে পারতেছি, সেহেতু আমরা এখন সুন্দরভাবে টাইটেল ডিসক্রিপশনটাকে রেন্ডার করে দিতে পারি। সো একটা পি ট্যাগের ভেতরে আমি টাইটেলটাকে দিয়ে দিব, কাট করে নিলাম, পেস্ট করে দিলাম, এবং আমি জানি না কেন পি ট্যাগ নিয়েছে, আমি এখানে একটা H1 ট্যাগকে নিয়ে নিব, টু ডু ডিটেলসকে এখান থেকে সরায় দিব, এবং H1 ট্যাগের নিচে আমি একটা পি ট্যাগকে নিয়ে নেব যেখানে আমি ডিসক্রিপশনটাকে রেন্ডার করব। সো টু ডু ডট ডিসক্রিপশন, এবং নিচে আমি কমপ্লিটেডটাকে রেন্ডার করতে চাই। সো এই ক্ষেত্রে আমি একটু চেক করব যে টু ডু ডট কমপ্লিটেড এর ভ্যালুটা কি। সো কমপ্লিটেড যদি ট্রু হয় তাহলে লেখা থাকবে পি ট্যাগের ভেতরে
কমপ্লিটেড, আর যদি তা না হয় তাহলে লেখা থাকবে নট কমপ্লিটেড। এবং এখন যদি আমি আসি তাহলে দেখতে পারবো যে আমরা খুব সুন্দরভাবে আমাদের ওই টুডুটাকে টাইটেল আকারে দেখতেছি, ডিসক্রিপশন না থাকলে ওইটা ডিসক্রিপশনে দেখতে পারতেছি না, এবং সুন্দরভাবে নিচে লেখা আছে নট কমপ্লিটেড। আমি এখানে নতুন টুডুকে তৈরি করতে পারতেছি। সো ফাইন টুডু, ডিসক্রিপশনে আমি লিখে দিব দিস ইজ এ গুড টুডু দ্যাট আই উইল ডু ওয়ান ডে, প্রমিস। জানি না প্রমিস বানান ঠিক লিখছি কিনা। নট কমপ্লিটেড, এবং তারপর আমি অ্যাড টুডুতে ক্লিক করব, সেটা অ্যাড হয়ে গেছে। ফাইন টুডুর উপরে ক্লিক করব এবং আমরা আমাদের সেই নতুন টুডুটার টাইটেল, ডেসক্রিপশন এবং স্টেটটাকে দেখতে পারতেছি। আশা করি আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে নতুন কিছু দেখাইতে পারছি, এবং আমি চাইছিলাম যে ঈদের আগে আমি একটু হালকা করে রেস্টে যাইতেছি, আমার কিছু গ্যাপ দরকার, এবং সাথে সাথে একটু ডিমোটিভেটেডও ফিল করতেছিলাম। তো আমার মনে হয় একটু রেস্ট নিলে ভালো হবে, অ্যান্ড এই কারণেই আপনাদের জন্য ভাবলাম যে ওয়েট টাইপের কিছু করে গেলে আপনাদের উপকার হবে। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করেন, একটা কমেন্ট করেন, একটা সাবস্ক্রাইব করেন, আর আমার চ্যানেল লেগে দোয়া করে দেন। ভাই কি সুন্দর মানুষের কাছে রিচ হইতেছিল, তারপরে ইউটিউব আবার কেন লেগে জানি রিচ কমায় দিতেছে। আই ডোন্ট নো কেন এরকম করে ইউটিউব আমার সাথে। ইউটিউব কি আমার উপরে রাগ করছে? ওকে কি আইসক্রিম খাওয়াইতে হবে? আমি জানি না, কিন্তু ইউটিউব অ্যালগরিদম পসা আমার লগে কখনো ঠিকঠাক মতো ট্রিট করে নেই। কতদিন হয়ে গেছে ইউটিউবে ভিডিও বানাই, তা বলে আমার ঠিক মতো রেকমেন্ড করে না। কি সুন্দর সুন্দর ভিডিও বানাই আমি, আল্লাহ জাগা। রোজা রমজান মাস, আমার লেগে একটু দোয়া করে দিন, আপনাদেরও ভালো হবে, আমারও ভালো হবে। অ্যান্ড পরবর্তী ভিডিওতে খুব সম্ভবত ঈদের পর আপনাদের সাথে কথা হবে। সো আগে থেকেই অগ্রিম ঈদ মোবারক জানাই দিলাম। ঈদ মোবারক এভরিওয়ান। টাটা ফর টুডে। ঈদের পর আবার কথা হবে।